সবাইকে স্বাগতম। আশা করি সবাই ভালো আছো। তো আজকে আমাদের আলোচনার টপিক হলো তাপগতিবিদ্যার কার্নো ইঞ্জিন এবং রেফ্রিজারেটর টপিকটা নিয়ে আমরা আলোচনা করব। আমাদের সবারই প্রায় এই কার্নো ইঞ্জিন এবং রেফ্রিজারেটর টপিকটা নিয়ে আলোচনা করতে আমাদের দ্বিধাবোধ হয় এবং কি এটা হচ্ছে আমাদের কঠিন মনে হয়। তো কার্নো ইঞ্জিন যদি আমরা দেখতে যাই, কার্নো ইঞ্জিনে কী আছে? আমাদের কার্নো ইঞ্জিন হচ্ছে যে আবিষ্কার করেন সর্বপ্রথম তিনি হচ্ছেন সাদি কার্নো নামে একজন বিজ্ঞানী। সাদি কার্নো তিনি আবিষ্কার করেন কত সালে? তিনি 1837 সালে এই কার্নো ইঞ্জিন আবিষ্কার করেন। কার্নো নাম কেন ইঞ্জিনের? এই ইঞ্জিনের নাম কার্নো কারণ হচ্ছে যে বিজ্ঞানী আবিষ্কার করেছিলেন তিনি হচ্ছে সাদি কার্নো, তার নামে হচ্ছে কার্নো নামটা আছে। তো সেক্ষেত্রে এই কার্নো ইঞ্জিনের ক্ষেত্রে আমাদের যেইভাবে চলে বা হচ্ছে আমাদের তার চলাচলের প্রক্রিয়া হচ্ছে আমাদের তাপ দিয়ে চলে। কার্নো ইঞ্জিনের মূল শক্তি বা মূল চালক শক্তি হচ্ছে আমাদের তাপ, এবং এই তাপটা আমরা কোথায় পাই? এই তাপটা আমরা জ্বালানিতে পাই। জ্বালানি কোথায়? জ্বালানিতে আমরা পাই। জ্বালানি হচ্ছে আমাদের পেট্রোল, ডিজেল, অকটেন, বিউটেন এটসেট্রা হচ্ছে আমাদের জ্বালানি। তো কার্নো ইঞ্জিনের ক্ষেত্রে আমাদের যে মূল বিষয়টি দেখতে হবে, আমাদের বেসিক ক্লিয়ার করতে হবে কার্নো ইঞ্জিন। কার্নো ইঞ্জিনে আমরা কার্নো ইঞ্জিনে 4টি অংশ পাই। 1 নম্বর অংশ হচ্ছে আমাদের পিস্টন, যার মাধ্যমে আমরা মূলত শক্তিটা পাই। 2 নম্বর অংশ হচ্ছে আমাদের তাপের উৎস। 3 নম্বর অংশটা হচ্ছে আমাদের তাপ গ্রাহক, এবং 4 নম্বরটা হচ্ছে আমাদের আসন। ইঞ্জিনটা যেই আসনে থাকবে সেইটা হচ্ছে আমাদের আসন। আমাদের এই আসনটা গুরুত্বপূর্ণ অতটা না, কিন্তু আমাদের এই ক্ষেত্রে যে আমরা কার্নো ইঞ্জিনের ক্ষেত্রে আমরা টার্মগুলো দেখবো, ম্যাথমেটিক্যাল টার্মগুলো দেখবো বা বিষয়টি জানবো, সেটা হচ্ছে আমাদের পিস্টন লাগবে, তারপর উৎস লাগবে এবং তাপগ্রাহক লাগবে। ধরি আমরা এটা হচ্ছে আমাদের ইঞ্জিন বা হচ্ছে পিস্টন। আমাদের তাপের আধারটা থাকবে এইখানে। তাপের আধার কথার অর্থ হলো যেই স্থানে জ্বালানিকে পুড়িয়ে তাপ উৎপন্ন করা হবে সেটা হচ্ছে আমাদের তাপের আধার। জ্বালানিকে পুড়িয়ে আমরা তাপ পাবো, সেটা হচ্ছে আমাদের তাপের আধার। এবং তাপটা যে বর্জন হবে, তাপ বর্জন বা হচ্ছে আমাদের সিঙ্ক, সেটা হচ্ছে আমাদের অন্য একটা অংশ। তাপের আধার থাকবে, সেখানে যে তাপের পরিমাণ থাকবে, তাপের পরিমাণ যদি আমরা এখানে Q1 ধরি এবং ইঞ্জিন, এই তাপটা আমাদের ইঞ্জিনে যাবে। ইঞ্জিনে যাওয়ার পর আমাদের যে লাইনার পিস্টন আছে সেটার মাধ্যমে আমাদের শক্তি উৎপন্ন হবে। শক্তি উৎপন্ন হওয়ার পর কিছু অংশ তাপ আমাদের পরিত্যাগ করে দেবে, ইঞ্জিনটা আমাদের বের করে দিবে বা নষ্ট হবে। সেটা হচ্ছে আমাদের Q2। কারণ আমরা লক্ষ্য করলে দেখবো যে বিভিন্ন ইঞ্জিনগুলো, মোটরসাইকেল হোক, বাস হোক, বিভিন্ন ইঞ্জিনের ক্ষেত্রে মেশিনগুলো হিট হয়। ওই হিট হচ্ছে আমাদের বর্জন তাপটা, যে তাপটা বর্জন করে দেয় সেটা হচ্ছে আমাদের তাপ হচ্ছে Q2। এবং আমরা যে কাজ পাবো, কাজ হচ্ছে ডাব্লুটা তাহলে কী পাবো? সেক্ষেত্রে আমরা কাজটা কী পাবো? Q1 - Q2। এই কথার অর্থ হলো যে আমাদের যে তাপটা গ্রহণ করলো এবং যে তাপটা বর্জন করলো, এই তাপ দুটোর মধ্যবর্তী তাপটা যেটুকু তাপ থাকবে সেটুকু তাপ আমাদের এই ডাব্লুতে পরিণত হবে বা কাজে পরিণত হবে। সেই ইঞ্জিনটা আমাদের কাজে পরিণত করতে পারবে। সেক্ষেত্রে আমরা যদি লক্ষ্য করি, আমরা কাজ পাইলাম, কাজের পরিমাণ কী পাইলাম? W = Q1 - Q2 পাইলাম। তারপরে আধার হচ্ছে আমাদের Q1, Q1 পরিমাণ তাপ আমাদের উৎপন্ন হলো। পেট্রোল জ্বালায় আমাদের Q1 পরিমাণ তাপ উৎপন্ন হলো, সেই তাপটা ইঞ্জিনটা গ্রহণ করলো। ইঞ্জিনটা গ্রহণ করার পর আমাদের কী হলো? সেক্ষেত্রে Q2 পরিমাণ তাপটা বর্জন করলো। বর্জন করার পর আমাদের কাজটাতে থাকলো, সেটা হচ্ছে W, Q1 - Q2। আমরা সেক্ষেত্রে যদি আমাদের দক্ষতা বের করি, দক্ষতা বা কর্মদক্ষতা, সেক্ষেত্রে আমরা কী পাবো? দক্ষতা সমান আমরা কী জানি? আমরা কতটুকু দিয়েছি, কতটুকু পেয়েছি, আউটপুট বাই ইনপুট। আমরা কতটুকু শক্তি পেয়েছি এবং কতটুকু দিয়েছি তার অনুপাতটা হচ্ছে আমাদের দক্ষতা ইন্টু 100%। দক্ষতা সবসময় পার্সেন্টেজ 100 হিসেবে বিবেচনা করা হয়। সেক্ষেত্রে আমরা আউটপুট কত পাবো? আউটপুট পাবো আমরা এই যে কাজটা আমরা পাবো, এটা আউটপুটটা আমাদের কি? আউটপুটটা হচ্ছে আমাদের ডাব্লু। এবং আমাদের ইনপুটটা কি? আমরা ইনপুট কী দিয়েছি? আমরা তাপ দিয়েছি, Q1 পরিমাণ তাপ দিয়েছি। আমরা এটা দক্ষতা পাবো। সেক্ষেত্রে আমাদের W সমান কী লিখতে পারি? W সমান Q1 - Q2 লিখতে পারি, এবং এই যে Q1 আছে Q1টা রাখি দিতে পারি। আমরা ক্যালকুলেশন করলে কী পাবো? 1 - Q2 / Q1 ইন্টু 100%। দক্ষতাকে আমরা কী দ্বারা প্রকাশ করি? দক্ষতাকে আমরা
ইটা দ্বারা প্রকাশ করি। এটা হচ্ছে আমাদের ইটা, দক্ষতাকে ইটা দ্বারা প্রকাশ করা হয়। যারা আমরা একাডেমিকে আসি তারা এই বেসিকগুলো খুব ক্লিয়ারভাবে জানবো বা জানার চেষ্টা করব। দক্ষতাকে ইটা দ্বারা প্রকাশ করা হয় 1 - Q2 / Q1 × 100%। কিন্তু এক্ষেত্রে আমাদের আরেকটা বিষয় জানার আছে, যদি আমাদের মেশিনটা আইডিয়াল হয়, আইডিয়াল বা আদর্শ, সেক্ষেত্রে আমাদের যে আমরা পাবো কিউ সমানুপাতিক টিটাকে, টিটা হচ্ছে তাপমাত্রা, এক্ষেত্রে আমরা টি লিখতে পারি। টি হচ্ছে তাপমাত্রা, এখানে T1, এখানে T2, কাজ ডাব্লিউ সমান আমরা T1 - T2 পাবো। আমরা Q1 সমান তাপ জানি, Q1 হচ্ছে তাপের পরিমাণ, আর T1 হচ্ছে তাপমাত্রার পরিমাণ। তাপ হচ্ছে আমাদের এক প্রকার শক্তি, এবং এই তাপমাত্রা হচ্ছে ওই শক্তির পরিমাপটা হচ্ছে আমাদের তাপমাত্রা T1। তো সেক্ষেত্রে আমরা আইডিয়ালের ক্ষেত্রে কিউ সমানুপাতিক টি পাবো, আমরা Q1/Q2 সমান T1/T2 পাবো। সেক্ষেত্রে আমরা যদি এটা লক্ষ্য করি, আমরা ইটা সমান কী পাবো, 1 - T2/T1 × 100%। আমরা তাপ যদি দেওয়া থাকে তাপের পরিমাণ সেটা দিয়েও অঙ্ক করতে পারবো, এবং যদি তাপমাত্রার পরিমাণ দেওয়া থাকে সেটা দিয়েও আমরা অঙ্ক করতে পারবো। তাপের পরিমাণ থাকলে কিউ, তাপমাত্রার পরিমাণ থাকলে টি। সেক্ষেত্রে আমরা এটা কার্নো ইঞ্জিনের ক্ষেত্রে এই ম্যাথমেটিক্যাল টার্মটা বুঝলাম। তো যদি আমরা আরেকটু জানতে চাই বা গভীরে যেতে চাই, এই কার্নো ইঞ্জিনের যদি বিষয়বস্তু আরেকটু গভীরে জানতে চাই, তো সেক্ষেত্রে আমরা কী পাবো, চলো দেখে আসি। কার্নো ইঞ্জিন আমরা ধরি বা আচ্ছা আমাদের আমরা যে কার্নো ইঞ্জিনটা পাবো, কার্নো ইঞ্জিনটা আমরা যদি ম্যাথমেটিক্যালি প্রুভ করতে চাই বা কার্নো চক্রটাকে যদি ম্যাথমেটিক্যালি প্রুভ করতে চাই, সেক্ষেত্রে আমরা কী পাবো, এটা কার্নো ইঞ্জিনের ক্ষেত্রে কার্নো চক্রটা আমরা কী পাবো, আমরা জানি কার্নো চক্র মূলত 4টি ধাপে সম্পাদিত হয়। 4টি ধাপে সম্পাদিত। 1 নম্বর ধাপটা কি, 1 নম্বর ধাপটা হচ্ছে আমাদের সমষ্ণ প্রসারণ। 2 নম্বরটা কি, রুদ্রতাপীয় প্রসারণ। 3 নম্বর আমাদের কি, সমষ্ণ সংকোচন। 4 নম্বর হচ্ছে আমাদের রুদ্রতাপীয় সংকোচন। তো সেক্ষেত্রে আমরা কার্নো চক্র মূলত 4টি ধাপে সম্পাদিত করা হয়। একটা হচ্ছে সমষ্ণ প্রসারণ, একটা হচ্ছে রুদ্রতাপীয় প্রসারণ, আর একটা হচ্ছে সমষ্ণ সংকোচন, আর একটা হচ্ছে রুদ্রতাপীয় সংকোচন। আমরা যদি একটা গ্রাফ লক্ষ্য করি, আমরা যদি এটা PV গ্রাফ একটা পাই, এটা যদি আমরা P পাই, এটা যদি V পাই, V কি, V হচ্ছে আমাদের আয়তন, এবং P হচ্ছে আমাদের চাপ। তো সেক্ষেত্রে এই পয়েন্টটা হবে আমাদের 0, 0 পয়েন্ট। তো আমরা এখানে একটা বিন্দু কল্পনা করি, এটা হচ্ছে P1, V1। আমরা প্রথম ধাপটা কী পাবো, সমষ্ণ প্রসারণ। আমরা জানি সমষ্ণ প্রসারণ একটু বাঁকা হয়। সমষ্ণ প্রসারণের ক্ষেত্রে আমরা সমষ্ণ প্রসারণ পাইলাম, P1, V1 থেকে P2, V2-তে আমরা গেলাম, সমষ্ণ প্রসারণটা পাইলাম। এক্ষেত্রে আমরা রুদ্রতাপীয় প্রসারণ কি জানি, রুদ্রতাপীয় ক্ষেত্রে একটু খাড়া টান হবে, রেখাটা একটু খাড়া হবে। সেক্ষেত্রে যদি আমরা এটা রুদ্রতাপীয় প্রসারণ দেখি, এটা হচ্ছে P3, V3। আমরা প্রথমটা দেখলাম সমষ্ণ প্রসারণ, তারপরটা হচ্ছে রুদ্রতাপীয় প্রসারণ। প্রসারণের ক্ষেত্রে কাজ হবে, এই প্রসারণের ক্ষেত্রে তাপ গ্রহণ হবে, এবং এই সংকোচনের ক্ষেত্রে তাপ বর্জন হবে বা কাজ হবে। সেক্ষেত্রে আমরা P1, V1 যদি আমরা এক্ষেত্রে লক্ষ্য করি, এটা যদি আমাদের A বিন্দু হয়, এবং P2, V2 যদি আমাদের B বিন্দু হয়, এবং P3, V3 যদি আমাদের C বিন্দু হয়, সেক্ষেত্রে আমরা তাপ গ্রহণ বা কাজ, আমাদের যে কাজটা হবে সেটা আমরা কি লক্ষ্য করব, সেটা হচ্ছে আমাদের তাপ গ্রহণটা হচ্ছে Q1, এটা হচ্ছে Q2। Q1টা আমরা কী পাবো, Q1টা আমরা পাবো আমাদের যে এইটুকু অংশের ক্ষেত্রফল এবং এইটুকু অংশের ক্ষেত্রফল, সেটা হচ্ছে আমাদের WAB প্লাস WBC। কারণ হচ্ছে আমাদের সংকোচনের ক্ষেত্রে, প্রসারণের ক্ষেত্রে কাজ হবে, প্রসারণের ক্ষেত্রে সবসময় কাজ হবে। আর আবার যদি আমরা লক্ষ্য করি সমষ্ণ সংকোচনের ক্ষেত্রে আমরা কী পাবো, সমষ্ণ সংকোচনের ক্ষেত্রে আমরা পাবো একটু এদিকে বাঁকা আর কি। বাঁকার ক্ষেত্রে আমরা এইখানে পাবো P4, V4।
এবং সমস্ত রুদ্রদ্রব্য সংকোচনের ক্ষেত্রে খাড়া, খাড়া কোথায়, খাড়া একদম এখানে উপরে চলে যাবে খাড়া, এটা হচ্ছে আমাদের রুদ্রদ্রব্য সংকোচন। সেক্ষেত্রে আমরা Q2 এর মান কী পাবো, Q2 সমান কী পাবো, Q2 সমান আমরা পাবো যদি এটা আমাদের পয়েন্টটা যদি আমাদের ডি পয়েন্ট হয়, এটা যদি আমরা ডি পাই, ডি এর ক্ষেত্রে আমরা পাবো আমাদের কতটুকু কাজ হচ্ছে Q2 এর ক্ষেত্রে, Q2 এর কাজ হচ্ছে আমাদের এইটুকু এবং এইটুকু, আমরা পাবো সেক্ষেত্রে WCD প্লাস WAD। এখন আমাদের আমরা কাজ সমান কী জানি, কাজ W সমান আমরা কী জানি, W সমান আমরা জানি Q1 মাইনাস Q2। আমরা Q1 কত বললাম, Q1 হচ্ছে আমাদের WAB, মানে হচ্ছে এই যে মোট ক্ষেত্রফলটা, এই ক্ষেত্রফলটার কাজ প্লাস WBC, এটা আমরা পাইলাম মাইনাস Q2 কত পেলাম, Q2 পেলাম আমরা WCD প্লাস WAD। সেক্ষেত্রে আমরা লক্ষ্য করলে দেখব কি, আমরা কার্নো ইঞ্জিনের ক্ষেত্রে যদি আমরা কার্নো চক্রটা লক্ষ্য করি, আমরা মোট কত কাজ পাবো। আমাদের প্রথমত কাজ হলো আমাদের Q1টা বের করা, Q1 হচ্ছে AB WAB প্লাস WBC। WAB হচ্ছে আমাদের এইটুকু অংশ হচ্ছে WAB, এটা হচ্ছে আমাদের WAB পেলাম প্লাস WBC, BC হচ্ছে এইটুকু। সেক্ষেত্রে আমাদের WBC আমরা কত পাবো, WBC হচ্ছে আমরা এটা পাবো, এটা আমাদের WBC। এবং আমরা যদি আরও লক্ষ্য করি, আমরা Q2 এর মান কি জানি, WCD প্লাস WAD। CD, এই যে C এবং D, এইটুকু অংশ হচ্ছে আমাদের WCD পাবো, এইটুকু অংশ আমরা WCD পাবো, এটা হচ্ছে আমাদের WCD এর অংশ। এবং WAD এর অংশ কি আমাদের AD, এইটুকু অংশ হচ্ছে আমাদের WAD। সেক্ষেত্রে আমরা মোট কাজ কতটুকু পেলাম, মোট কাজ পেলাম আমরা এইটুকুর ক্ষেত্রফল, এইটুকুর ক্ষেত্রফলটা আমরা কাজ হিসেবে পেলাম। কার্নো চক্রের ক্ষেত্রে আমরা কাজ কতটুকু পেলাম, কাজ পেলাম আমরা এই যে তাদের বাকি এইটুকু অংশ থাকে, এইটুকু অংশের ক্ষেত্রফল বা চাপ এবং আয়তনের গুণফলটা হচ্ছে আমাদের, আমরা সেটা হচ্ছে আমরা কাজ হিসেবে পেলাম। তো এটা হচ্ছে আমাদের মূলত কার্নো চক্র। কার্নো চক্র 4টি ধাপে সম্পূর্ণ হয়: সমষ্ণ প্রসারণ, রুদ্রদ্রব্য প্রসারণ, সমষ্ণ সংকোচন, রুদ্রদ্রব্য সংকোচন। এবং এটা আমাদের থিওরি, জাস্ট থিওরি। এই থিওরিটা আমাদের মনে রাখা উচিত বা মনে রাখতে হবে। তো এরপরে আমরা একটা ম্যাথ করি। ম্যাথ করার ক্ষেত্রে আমরা লক্ষ্য করব যে আমাদের ম্যাথটা কি আছে। আমরা যদি লক্ষ্য করি, আমাদের দেওয়া আছে যে একটা ইঞ্জিনের কর্মদক্ষতা, যা হচ্ছে ইঞ্জিনের কর্মদক্ষতা 1/6, ইঞ্জিনটার কর্মদক্ষতা 1/6 যদি তাপ গ্রাহকের তাপমাত্রা 65 ডিগ্রি সেলসিয়াস কমানো হয়, সেক্ষেত্রে আমাদের হচ্ছে কি, সেক্ষেত্রে উচ্চ এবং গ্রাহকের তাপমাত্রা কত হবে। আমরা কি পেলাম, আমরা পেলাম ইঞ্জিনের কর্মদক্ষতা 1/6, 65 ডিগ্রি সেলসিয়াস কমানো হয়, সেক্ষেত্রে আমাদের দক্ষতা দ্বিগুণ হবে। দক্ষতা দ্বিগুণ হলে উচ্চ এবং গ্রাহকের তাপমাত্রা কত হবে, এটা আমাদের বের করতে হবে। তো হচ্ছে আমরা লক্ষ্য করলে দেখব যে হচ্ছে আমাদের ইঞ্জিনের কর্মদক্ষতা হচ্ছে 1/6, কর্মদক্ষতাকে আমরা ইটা দ্বারা প্রকাশ করি। ইটা হচ্ছে 1/6 সমান কি লেখা যায়, 1 মাইনাস T2/T1 লেখা যায়। এটা হচ্ছে ইঞ্জিনের কর্মদক্ষতার ক্ষেত্রে আমরা পেলাম। এবং আমাদের দ্বিতীয় সমীকরণ বা দ্বিতীয় ক্ষেত্রে দ্বিতীয় সূত্রে আমাদের কি বলছে, যদি তাপ গ্রাহকের তাপমাত্রা, তাপ গ্রাহক বললে T2 এবং উৎস বললে T1, তাপ গ্রাহকের তাপমাত্রা 65 ডিগ্রি সেলসিয়াস কমানো হচ্ছে। কত ডিগ্রি সেলসিয়াস কমানো হচ্ছে, 65 ডিগ্রি সেলসিয়াস কমানো হলে তার দক্ষতা হয়ে যাবে দ্বিগুণ। সেক্ষেত্রে আমরা দ্বিতীয় ক্ষেত্রে লিখতে পারি কি, দক্ষতা যদি দ্বিগুণ হয় আমাদের 2 ইন্টু ইটা সমান কি লিখতে পারি, 1 মাইনাস T2। T2 এর মান কতটুকু কমছে, 65 ডিগ্রি সেলসিয়াস কমছে, T2 মাইনাস 65 ডিভাইডেড বাই T1, এটা আমরা দ্বিতীয় সমীকরণটা লিখতে পারি। সেক্ষেত্রে আমরা কত পাবো, 2 ইন্টু ইটার মান কত, ইটার মান হচ্ছে আমাদের 1/6, 1 মাইনাস, এটা যদি আমরা ভেঙে লিখি, ভেঙে লেখার ক্ষেত্রে আমরা কী পাবো, T2/T1 প্লাস মাইনাসে আমরা প্লাস পাবো, প্লাস 65/T1। সেক্ষেত্রে আমরা যদি এটা ক্যালকুলেশন করি, ক্যালকুলেশনের ক্ষেত্রে আমরা কী পাবো, এটা হচ্ছে 1/3 সমান 1 মাইনাস T2/T1 প্লাস 65/T1।
T1 1 মাইনাস T2 বাই T1 সমান আমরা কি লিখতে পারবো 1 মাইনাস T2 বাই T1 সমান আমরা লিখতে পারবি 1/6 এটা আমরা 1 নং সমীকরণ থেকে পেয়েছি সেক্ষেত্রে আমরা 1/3 এদিকে লিখলাম সমান সমান 1/6 লিখে প্লাস 65/T1 আমরা যদি এটা সমাধান করি সেক্ষেত্রে আমরা পাবো 65/T1 সমান সমান 1/3 মাইনাস 1/6 আমরা এদিকে করি 65/T1 সমান আমরা কী পাবো এখানে আমরা 6 যদি কমন নেই সেক্ষেত্রে আমরা 2 মাইনাস 1 65/T1 সমান সমান কত পাবো 1/6 আমাদের T1 সমান আমরা পাবো 65/6 আমরা পাবো আমরা যদি এটা ক্যালকুলেশন করি T1 সমান আমরা কত পাবো 65/6 দিলে কত হবে 65/6 আমাদের আছে 390 হচ্ছে আমাদের অ্যান্সার 390 হচ্ছে আমাদের T1 বা হচ্ছে তাপ উচ্চ এই যে উচ্চ যে তাপমাত্রা সেটা হচ্ছে আমাদের T1টা কত পেলাম 390 পেলাম T1টা আমরা 390 পেলাম এবং গ্রাহকের তাপমাত্রা কত হবে গ্রাহকের ক্ষেত্রে আমরা কি লিখব গ্রাহক হচ্ছে আমাদের T2 গ্রাহকের মানে T2 পাবো আমরা এই যে T1টা পেলাম এই T1টা যদি আমরা 1 নং সমীকরণে বসাই দিই সেক্ষেত্রে আমরা T2 এর মানটা পাবো আমরা গ্রাহক এবং উচ্চ এই জিনিসটা আমাদের বুঝতে হবে উচ্চ বললে T1 বা Q1 এবং গ্রাহক বললে T2 বা Q2 আমরা সেক্ষেত্রে যদি এই T1 এর মানটা যদি আমরা এই 1 নং সমীকরণে বসাই দিই সেক্ষেত্রে আমরা এটা সমান 1/6 সমান 1 মাইনাস T2 বাই কত পাবো 390 এটা আমরা ক্যালকুলেশন করলে কত পাবো এটা যদি এদিকে চলে আসে T2 বাই 390 সমান 1 মাইনাস 1/6 এটা এদিকে আসলো এটা এদিকে গেল সেক্ষেত্রে আমরা কত পাবো সেক্ষেত্রে আমরা যদি করি 6 মাইনাস 1 5/6 T2 বাই 390 সমান 5/6 পাবো T2 সমান আমরা কত পাবো 5 ইন্টু 390 ডিভাইডেড বাই 6 এটা যদি আমরা ক্যালকুলেশন করি কত পাবো 5 ইন্টু 390 ডিভাইডেড বাই 6 325 পাবো আমরা 325 T2 সমান আমরা T1 এর মান কত পেলাম T1 এর মান পেলাম আমরা 390 এই যে আমাদের ম্যাথটা দিছে এই ম্যাথটা হয়েছে কি না সঠিক হয়েছে কি না সেটা আমরা এই T1 এবং T2 লক্ষ্য করলে দেখতে পাবো T1 আমাদের কত আছে T1 আছে আমাদের 390 এবং T2 এর মান আছে 325 T1 এর মান অবশ্যই বড় হবে T2 এর থেকে কারণ হচ্ছে T1টা হচ্ছে উচ্ছেদ তাপমাত্রা বেশি হইতেই হবে গ্রাহকের তাপমাত্রা থেকে তো উচ্চ তাপমাত্রা আমরা 390 পেয়েছি এবং গ্রাহকের তাপমাত্রা আমরা T2 পেয়েছি আমরা ম্যাথটা আরেকবার রিভিশন দিই কীভাবে কী করলাম আমাদের আছে ইঞ্জিনের কর্মদক্ষতা যে কোনো একটা ইঞ্জিন আছে ইঞ্জিনের কর্মদক্ষতা আছে 1/6 যদি গ্রাহকের তাপমাত্রা আমাদের বলছে T2 এর তাপমাত্রা কত 65°C কমানো হলে আমাদের তা দক্ষতা দ্বিগুণ হয়ে যাবে দক্ষতা হচ্ছে ইটা সেটা হচ্ছে দ্বিগুণ হয়ে যায় এক্ষেত্রে আমরা লক্ষ্য করলে দেখতে পারবো যে আচ্ছা আমাদের দুটো সমীকরণ আসবে অথবা যদি আমাদের এগুলো দেওয়া না থাকতো আমরা সর্বপ্রথম লক্ষ্য করতাম কি আমরা লক্ষ্য করতাম যে আমাদের কী কী দেওয়া আছে এবং কী কী বের করতে হবে আমাদের দেওয়া আছে কর্মদক্ষতা ছাড়া কিছু দেওয়া নেই প্রায় সেক্ষেত্রে আমরা এই সমীকরণ দিয়ে আমাদের বের করতে হবে কর্মদক্ষতার সমান আমরা লিখলাম 1 মাইনাস T2 বাই T1 সেক্ষেত্রে আমরা এটা পাইলাম সমীকরণ 1 নং সমীকরণ এবং দ্বিতীয় সমীকরণের ক্ষেত্রে আমরা কী লক্ষ্য করলাম দ্বিতীয় সমীকরণের ক্ষেত্রে আমরা লক্ষ্য করলাম যে হচ্ছে তার দক্ষতাটা দ্বিগুণ হয়ে যাবে দক্ষতা দ্বিগুণ হবে কি ইটা 2 ইন্টু ইটা সমান 1 মাইনাস কত কমানো হলে T2 এর মানটা 65° কমানো হলে সেটা তার দক্ষতা দ্বিগুণ হবে এটা আমরা ক্যালকুলেশন করলে পাবো T1 সমান 390 পাবো এই T1 এর মানটা যদি আমরা 1 নং সমীকরণে বসাই দিই সেক্ষেত্রে আমরা T2 এর মানটা পাবো T2 এর মানটা হচ্ছে 325 তো আমাদের কার্যচক্রের মূল বিষয়বস্তু মূলত এগুলাই এরপরের টপিকে হচ্ছে আমাদের রেফ্রিজারেটর আমরা রেফ্রিজারেটরে যাব রেফ্রিজারেটর হচ্ছে সম্পূর্ণ কার্যচক্রের উল্টা বা বিপরীত